যে স্ত্রী এই তিনটি আমল করবে তার সংসারের মধ্যে কখনো অশান্তি হবে না, তার সংসারের মধ্যে রিজিকের অভাব হবে না, তার সংসারের মধ্যে কখনো অভাব আসবে না। অনেকেই আমাদের কাছে কল দিয়ে বলে, হুজুর আমার সংসারের মধ্যে কোনো শান্তি নেই, সংসারের মধ্যে রিজিক নেই, আর সারাক্ষণ শুধু অভাব আর অভাব, এখন আমি কি করতে পারি, কোন আমল করতে পারি যে আমল করলে আমার সংসারের মধ্যে কোনো অভাব থাকবে না? তাদেরকে বলতে চাই, শুধুমাত্র এই তিনটি কাজ করুন, ইনশাআল্লাহ আপনার সংসারের মধ্যে কোনো অভাব অনাটন আসবে না। প্রিয় বোনেরা আমার, প্রথম যেই কাজটি করতে হবে সেটি হলো, যখন আমরা রান্নাঘরে প্রবেশ করব তখন আমরা সালাম দিয়ে প্রবেশ করব। কেননা রান্নাঘরের মধ্যে চুলা থাকে, চুলার মধ্যে আগুন প্রজ্বলিত হয়, আর ওই আগুনের কাছেই তো থাকে জিনেরা। জিনেরা আগুন দেখলে আকৃষ্ট হয়। এমন হতে পারে যে যখন আমরা রান্নাঘরে প্রবেশ করব তখন সেখানে জিন উপস্থিত থাকতে পারে। প্রিয় বোনেরা আমার, এই জন্যই সালাম দিয়ে আমরা রান্নাঘরের ভিতরে প্রবেশ করব। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মাঝে সালামের প্রচলন ঘটাও। 2 নাম্বার যে কাজটি করতে হবে সেটি হলো, প্রত্যেকটা কাজের শুরুতেই বিসমিল্লাহ বলতে হবে। কেননা বিসমিল্লাহ বললে, বিসমিল্লাহ তো এমন একটা জিনিস যেটার দ্বারা বরকতে ভরপুর হয়ে যায়, সেই জন্য আমাদের বিসমিল্লাহ বলতে হবে। 3 নাম্বার যে কাজটি করতে হবে সেটা হলো, যে কোনো কাজ করার শুরুতেই দুরূদ শরীফ পড়তে হবে, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হতে হবে, আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহ রসুলের কথা মনে করতে হবে। যদি আমরা এই 3টি কাজ করতে পারি তাহলে আশা করা যায় আমাদের সংসারের মধ্যে কখনো কোনো অভাব আসবে না।